বদলে গেল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নিয়ম। জুন ও জুলাই মাসে টাকা পেলেও এই 5 ধরনের মহিলারা আর কোনো টাকা পাবেন না, এমনটাই জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে সেই মহিলাদের লিস্টও কিন্তু দেওয়া হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত বহু মহিলা রয়েছে যারা এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা পাননি। দেখুন, অনেকেরই আন্ডার ইনকোয়ারি রয়েছে, অনেকেরই আন্ডার প্রসেস রয়েছে, কিন্তু কি কারণে আপনার আন্ডার ইনকোয়ারি রয়েছে, কি কারণে আন্ডার প্রসেস রয়েছে বা সাবমিটেড দেখাচ্ছে ফর্মটি, কেউ কিন্তু আপনারা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেননি, কেননা সেই কারণ কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানাবো। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি আপনাদের দেখতে হবে। আচ্ছা, আগামী 20 আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন করার শেষ সুযোগ রয়েছে। এখানে 30 আগস্টের কথা বলেছে। আগামী 30 আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন। তবে এই প্রকল্পের মাধ্যমে ঠিক কোন কোন মহিলা মাসিক 3000 টাকা করে ভাতা পাবেন এবং কাদের নাম এই তালিকা থেকে বাদ যেতে পারে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্ব ও কৌতূহলের কিন্তু অন্ত নেই। অনেকেই আপনারা জুলাই মাসে টাকা পেয়েছেন, অনেকে আবার জুন মাসেও কিন্তু টাকা পেয়েছেন, 2 মাসের টাকা পেয়েছেন, কিন্তু অনেকেই আপনারা আগস্ট মাস থেকে এই প্রকল্পের টাকা পাবেন না। আপনারা 2 মাস টাকা পেলেও কিন্তু এখন অনেক মহিলাদের নাম বাতিল করা হবে, কেননা এই মুহূর্তে রিভেরিফিকেশন প্রসেস শুরু হয়েছে। অবশেষে বিভিন্ন সরকারি সূত্র ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সামনে এলো এই প্রকল্প বর্জনের সুনির্দিষ্ট বেশ কিছু নিয়ম, যে কারণে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে নাম বাদ যেতে পারে, সেগুলো আপনাদেরকে জানাচ্ছি, এক এক করে একটু মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা, স্বামী বা পরিবারের অন্য কোনো সদস্য সরকারি চাকরি না করলেও, ধরুন আপনার বাড়িতে আপনার স্বামী, শ্বশুর বা যে কেউ সরকারি চাকরি করে না, পেনশনও পায় না, কিন্তু যদি আবেদনকারী কোনো মহিলার নিজের নামে বাড়ি, 4 চাকার গাড়ি বা উল্লেখিত সম্পত্তি থাকে, তবে তিনি এই প্রকল্প থেকে বাদ চলে যাবেন। যদিও আপনারা টাকা পেয়ে থাকেন, তবে কিন্তু আপনারা আর টাকা পাবেন না, এবং যারা পাননি তারা তো পাবেনই না। দেখুন, পরবর্তী বলেছে 2 নম্বরে, কোনো মহিলা যদি কোনো প্রাইভেট কোম্পানির উচ্চপদস্থ কর্মী হন এবং ভালো অঙ্কের বেতন পান, তবে তিনিও এই প্রকল্প থেকে বাতিল হয়ে যাবেন। তো বুঝতেই পারলেন, প্রাইভেট কোম্পানিতে চাকরি করলেও আপনার নাম বাতিল হবে। আবেদনকারীর কোনো মহিলার ব্যাংক অ্যাকাউন্ট যদি নিয়মিতভাবে বা বড় অঙ্কের টাকা আদান প্রদানের তথ্য ধরা পড়ে, তবে তিনি মাসিক 3000 টাকা করে ভাতা পাবেন না। তো বুঝতেই পারলেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি বড় অঙ্কের টাকা ট্রান্সফার হয় বা মাসিক কোনো টাকা ট্রান্সফার হয়, সেটা যদি বুঝতে পারে রাজ্য সরকার, সেক্ষেত্রে এই প্রকল্প থেকে আপনারা বাতিল হয়ে যাবেন। যদিও আপনারা জুন জুলাই মাসে টাকা পেয়ে থাকেন, আপনারা কিন্তু আর পাবেন না, যখন ধরা পড়বেন বন্ধ হয়ে যাবে। এখানে পরবর্তী বলেছে, আবেদনপত্র নামের বানানের বড় ধরনের ভুল থাকলে কিংবা কোনো ভুয়া বা ভুল তথ্য জমা দিলে কোনোভাবে এই প্রকল্পের সুবিধা কিন্তু পাওয়া যাবে না। এছাড়াও দেখুন বলেছে, যদি কেউ কোনোভাবে নিজের আসল অর্থনৈতিক অবস্থা বা তথ্য গোপন করে এই প্রকল্পের সুবিধা পাওয়ার চেষ্টা করেন এবং তা পরবর্তীতে ধরা পড়েন, তবে তাকে অতীতে নেওয়া সমস্ত টাকা সরকারি তহবিলে কিন্তু ফেরতও দিতে হবে। তো যদি আপনারা ভাবেন যে আমার তো এটা রয়েছে, আমি আশার চাকরি করি, আমি অঙ্গনওয়াড়ি হেল্পার বা কর্মী রয়েছি, বা আমি প্যারা টিচার রয়েছি, বা আমি কোম্পানিতে চাকরি করি, বা আমার আয়কর ট্যাক্স রয়েছে, আমার নামে 4 চাকার গাড়ি রয়েছে, তারপরও আমি এই প্রকল্পের টাকা পাচ্ছি, কিন্তু হ্যাঁ, আপনি যদি ধরা পড়েন, এখন তো ধরা পড়াটা খুবই সহজ, কারণ আধার কার্ডের মাধ্যমেই সব কিছু হয়, আধার কার্ড, প্যান কার্ড, এগুলোর মাধ্যমে যদি আপনারা ধরা পড়ে যান, তাহলে আপনি যেই কত মাস টাকা পাবেন, সেই টাকা কিন্তু সুদ সমেত আপনাকে ফেরত দিতে হবে। দেখুন, এখানে কি বলেছে, পেমেন্টের তারিখ নিয়ে কিছু জানা যাচ্ছে না এখনো পর্যন্ত। সরকারের পক্ষ থেকে এখনো আগস্ট মাসের ভাতার জন্য কোনো নির্দিষ্ট পেমেন্টের তারিখ ঘোষণা হয়নি। তবে ভেরিফিকেশন বা যাচাই পর্ব সম্পূর্ণ হওয়ার পর যোগ্য আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে মাসের শুরু থেকেই পর্যায়ক্রমে টাকা জমা পড়তে
করতে শুরু করতে পারে। তাই বাজার চলিত কোনো নির্দিষ্ট তারিখে গুজবে কান না দিয়ে সরাসরি আপডেটের জন্য অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, দেখুন আগস্ট মাসেও আপনারা মনে হচ্ছে সেই 1 তারিখ থেকেই টাকাটা পেতে শুরু করবেন, যারা যারা এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য। কিন্তু দেখুন যারা টাকা পাচ্ছে তাদেরও কিন্তু আবারও ভেরিফিকেশন করতে হচ্ছে। আপনাদের এখানে নির্দিষ্ট অঞ্চল অফিস বা পৌরসভা অফিস বা ব্লক অফিস বা আশা কর্মীরা কিন্তু সেই কাজটি করছে। যারা টাকা পেয়েছেন তাদেরও ভেরিফিকেশন করা হচ্ছে শুধুমাত্র এই কারণগুলির জন্য যে আপনারা ভুল তথ্য দিয়ে টাকা পাচ্ছেন কিনা। যদি ধরা পড়েন তাহলে বাতিল হয়ে যাবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।